নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বাদে কাল গণেশ পূজা, তাই আমি গণেশ পূজা স্পেশাল একেবারে দোকানের মতো মতিচুর লাড্ডু আপনাদের তৈরি করে দেখাবো, তবে কিন্তু কোনো রকম সাজ বা মেশিন ছাড়াই। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি। আশা করছি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি বেসন। আপনারা এখানে বাটির পরিবর্তে কাপ মেপেও করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু মাপটা একই রাখবেন, তাহলেই হবে। এবার সবার প্রথমেই আমি বেসনটাকে চেলে নেব। এইভাবে বেসনটা একটু চেলে নিলে ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু আর কোনো লাম্পসটা থাকে না। পুরো বেসনটাকে আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি। আর এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আর সেই জন্য আমি যে বাটিটা মেপে বেসনটা নিয়েছিলাম সেই বাটিরই নিয়ে নিলাম 1 বাটি জল। প্রথমে কিন্তু পুরো জলটা দেব না, এইভাবে অল্প অল্প করে দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। বেসনটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি বাকি জলটুকুও দিয়ে দেব। তারপরে ব্যাটারটিকে খুব ভালো করে তৈরি করে নেব। বেসনের ব্যাটারটি আমার তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারটি ঠিকঠাক হয়েছে কিনা কি করে বুঝবেন? এই যে দেখুন বন্ধুরা, আমি আপনাদের খুবই সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। একটা চামচে তুলে দেখবেন, প্রথম দিকে দেখবেন যে খুবই তাড়াতাড়ি পড়ছে, আর শেষের দিকে দেখবেন যে ড্রপটা কিন্তু খুবই আস্তে আস্তে পড়ছে। এই যে দেখুন, খুবই আস্তে আস্তে কিন্তু ড্রপের মতো পড়ছে। আর চামচের পিছনটা দেখুন, একটা কিন্তু পাতলা লেয়ারের মতো পড়েছে। এই যে দেখুন, খুবই পাতলা একটা লেয়ারের মতো কিন্তু পড়েছে। এবার আমি ব্যাটারটিকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটের ফাঁকে আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খুবই সহজ উপায়ে মতিচুর লাড্ডুটা আপনারা কোনো রকম ছাদ ছাড়াই তৈরি করতে পারবেন। সেই জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটি লবণের প্যাকেট। আর এখানে কিন্তু আপনারা লবণের প্যাকেটের পরিবর্তে যে কোনো ধরনের শক্ত প্যাকেট ব্যবহার করতে পারেন। আর প্যাকেটের একটা পাশ দেখুন আমি এইভাবে কিন্তু সমান করে কেটে নিয়েছি। আর উল্টো দিকের আর একটা পাশ আমি এইভাবে একটু কেটে নেব। এই যে বাড়তি অংশটা আছে এটা কিন্তু খুব সাবধানে কেটে দিতে হবে। লবণের প্যাকেট ছাড়াও আরও একটি সহজ উপায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি মতিচুর লাড্ডুটা কোনো প্যাকেটে তৈরি করতে অসুবিধা হয়, তাহলে এই ধরনের কিন্তু যে কোনো প্লাস্টিকের বাটি নিতে পারেন। আর এই ধরনের যে কোনো খাবারের বাটি কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। আর বাটিটাকে দেখুন আমি একটা বড় সেফটি পিন দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিয়েছি। এই যে দেখুন, এই বাটির ভিতরেও কিন্তু মতিচুর লাড্ডুটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। আর এবার আমি লাড্ডুর ভিতরে একেবারে দোকানের মতো কালার টানার জন্য দিয়ে দেবো কিছুটা কেশরি ফুড কালার। তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি অপছন্দ করেন না দিলেও কিন্তু চলবে। এবার ফুড কালারটাও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপরে এই ব্যাটার থেকে কিছুটা পরিমাণে ব্যাটার আমি প্যাকেটের ভিতরে ঢেলে নেব। তারপরে প্যাকেটের মুখটা এইভাবে ধরে আর প্যাকেটের একটা দিকের একটা কোণ এইভাবে ধরে এইভাবে গার্ডার দিয়ে ভালো করে আটকে দেব। আর এবার মতিগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের পরে একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সাদা তেল। এবার তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব। আর তেলটা গরম হতে হতে সেইটাকে আমি প্যাকেটের কোণটা একটু ছোট্ট করে কেটে নেব। এটা কিন্তু বন্ধুরা খুবই ছোট্ট করে কেটে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এবার আমি মতিগুলোকে সব ভেজে নেব। তবে ভেজে নেওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই, মতিগুলো যখন ভাজবেন এই যে হাতটা কিন্তু এই এতটা দূরত্ব রেখেই মতিগুলো তেলের ভিতরে ছাড়বেন, তাহলেই কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি একা করে সব মতিগুলোকে ভেজে নেব। এইভাবে একটু হালকা হাতে চেপে ধরলেই দেখবেন খুব সুন্দরভাবে ব্যাটারটা পড়ছে। আর মতিগুলো কিন্তু তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠতে শুরু করেছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর একেবারে পড়ছে।
আর এই মতিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মোটামুটি মতিগুলো তেলে ছাড়ার পরেই যখনই দেখবেন যে ঝাঁকটা একেবারে কমে গেছে, তখনই বুঝবেন যে মতিগুলো ভাজা হয়ে গেছে। ঝাঁকটা দেখুন বন্ধুরা একেবারে কমে গেছে। এবার আমি মতিগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব। এইভাবে একটা চায়ের ছাঁকনির সাহায্যে মতিগুলোকে তুলে দেখবেন খুব সহজেই কিন্তু তোলা যাচ্ছে। এবার আমি মতিগুলোকে আপনাদের খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, খুবই ছোট ছোট কিন্তু দানা হয়েছে, আর তেলটাকেও আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই মতিগুলোকে অন্য একটি প্লেটে নামিয়ে নেব। আর এবার আমি আপনাদের যে বাটিটা দেখিয়েছিলাম সেই বাটিটায় তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে কিন্তু বাটিটা ধরেও ঝাঁকিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, বাটি দিয়েও কত সুন্দর পড়ছে। তবে আমার কাছে প্যাকেটে খুবই সুবিধা হয়, তাই আমি প্যাকেটেই তৈরি করে নেব। এই যে বন্ধুরা, আমি এক এক করে সব মতি বা বুদিয়াগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, কত ছোট ছোট দানা হয়েছে। আর এবার আমি লাড্ডুগুলো তৈরি করার জন্য কড়াইতে বসিয়ে দেব ওই একই বাটি মেপে 1 বাটি চিনি, আর সেই সঙ্গে দিয়ে দেব 1.25 বাটি জল। এবার মিডিয়াম ফ্লেমে চিনিটাকে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নেব। আর চিনির শিরাটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নেব। তবে তার আগে আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা এলাচ গুঁড়ো। এখানে আমি 4 থেকে 5টির মতো এলাচের দানাকে গুঁড়ো করে নিয়েছি। আর সেই সঙ্গে অ্যাড করব আবারও সামান্য একটু কেশরি ফুড কালার। এবার এলাচ গুঁড়ো আর ফুড কালারটা আমি চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু কোনো একতার বিশিষ্ট শিরা হবে না। হালকা একটু এইভাবে চিপচিপে ভাব আসবে যখনই, তখনই বুঝবেন যে শিরাটা একেবারে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব। আর তারপর ভেজে রাখা এই বুদিয়াগুলো চিনির শিরার ভিতরে দিয়ে দেবো। আর এটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। বুদিয়াগুলোকে আমি চিনির শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট বাদে। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দেব। আর এই সময় কিন্তু বারে বারে একটু চেক করে দেখবেন যে বুদিয়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু এখনো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে পারেনি। মোটামুটি আরো লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। এবার আমি আপনাদের 3 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু অনেকটা টেনে গেছে। এর থেকে আর বেশি টানানো যাবে না, তাহলে আবার লাড্ডুগুলো তৈরি করা যাবে না। যেহেতু মতিচুর লাড্ডুর ভিতরে চারমগজটা দেওয়া থাকে, তাই আমি এই সময় দিয়ে দেবো কিছুটা চারমগজ। চারমগজটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে দেবো। আর তারপর এইভাবে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিতে হবে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। একবার ভালো করে নেড়েচেড়ে দেব। আর একটু খেয়াল করে দেখুন, এটা যতটা জলো জলো ছিল সেটা কিন্তু একেবারে মরে গেছে। যেহেতু এই মতিগুলো বেসন দিয়ে তৈরি করা, তাই কিন্তু চিনির শিরাটাকে খুব সুন্দর করে টেনে নিয়েছে। তবে হ্যাঁ, আরেকটা কথা, সব বেসনে কিন্তু সমানভাবে জল টানে না। যদি দেখেন যে আপনাদের মতির ভিতরে এইভাবে জলটা খুব ভালোভাবে টেনে যায়নি, সেক্ষেত্রে কিন্তু আরো 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেবেন। মোটামুটি টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই আসবে। এই যে দেখুন। আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করব ঘি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘিটা অ্যাড করলাম। যেহেতু লাড্ডু, তাই লাড্ডুর ভিতরে একটু ঘিয়ের ফ্লেভারটা থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি আজকে মতিগুলো সাদা তেলে ভেজেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ঘিতেও ভেজে নিতে পারেন। ঘিটাও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এটা যেহেতু এখন খুবই গরম, তাই এগুলোকে এইভাবে একটু অন্য একটি পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে তো পরে লাড্ডুর শেপটা দিয়ে নেব। আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে সামান্য একটু ঘি মাখিয়ে আমি এক এক করে লাড্ডুর শেপটা দিয়ে নেব। এইভাবে কিন্তু এক হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে একটা লাড্ডুর শেপ দিয়ে দিতে হবে। তারপরে 2 হাতের সাহায্যে এইভাবে একটু
গোল করে নিলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা লাড্ডুর শেপ চলে এসছে। এই যে বন্ধুরা সব লাড্ডুগুলো তৈরি করে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। আর এবার দেখুন বন্ধুরা লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার একটা লাড্ডু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে লাড্ডুগুলোর ভিতরটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা ভিতরে একেবারে কত সুন্দর, দেখুন দানা দানা। এই যে দেখুন দানাগুলো একেবারে দেখুন কত সুন্দর আলাদা হয়ে গেছে। এই যে দেখুন, আর ভিতরটা একেবারে খুব সুন্দর কিন্তু রসে ভরা। তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের মতিচুর লাড্ডুর রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।